নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করছি, সেটি মূলত কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে স্পেশালি যাদের দেবাড়িগণ, রাক্ষসগণ এবং অশ্লেষা নক্ষত্র যাদের, তাদেরকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। অশ্লেষা নক্ষত্রের যদি একটু বিশ্লেষণ করার আমরা চেষ্টা করি, তাহলে একটা প্রতীক থাকে প্রত্যেকটা নক্ষত্রে। কুণ্ডলীকৃত সর্প এর প্রতীক। এই নক্ষত্রের দেবতা নাগ বলা যেতে পারে, এবং এই নক্ষত্রের উপরে দুটি গ্রহের পৃথক প্রভাব থাকে, একটি চন্দ্র, একটি বুধ। যে কারণে এই নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত আন্ডারস্ট্যান্ডিং, ছট করে বুঝে যায়। ক্যাচিং পাওয়ারটা মারাত্মক এদের। যে কোনো বিষয় বুঝে যাওয়া, যে কোনো বিষয়ের গভীরে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা রাখা। সাপ কোথায় থাকে? লুক্কায়িত জায়গায় থাকে, গভীরে থাকে, বুঝতে দেয় না এখানে আছে। তাহলে এদের ট্যালেন্ট আছে ওই জায়গাটাকে পৌঁছানো। আমি এমন কিছু এথিক্যাল হ্যাকার দেখেছি অশ্লেষার, অসম্ভব ট্যালেন্টেড। অশ্লেষার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার প্রচুর পরিমাণে বেশি কর্কটের মধ্যে। অন্তত যে তিনটে নক্ষত্র আছে, সবার থেকে অশ্লেষা বেশি ক্যাচ করতে পারে, ছট করে বুঝতে পারে। আপনি বিহেভিয়ার করছেন তো, ছোট্ট করে একটু হয়তো অন্যরকম কথা বলেছেন, ধরে নেবে, ক্যাচ করে নেবে। যে কারণে অশ্লেষার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের খুব অসুবিধা, কিছু লোকানো যায় না রে বাবা। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা সর্পের দোষ এবং গুণ দুটোই পাই। আপনি বলতে পারেন সর্পের আবার গুণ কোথায়? গুণ নেই। সর্পের যা গুণ আছে সেই গুণ পেলেই অনেক। এত পজিটিভ গুণ অশ্লেষার মধ্যে থাকে। তাদের কাছে মনের কথা শেয়ার করা যায়, এবং অশ্লেষা নক্ষত্রের যদি পাপ মুক্ত থাকে না, তার সাথে মনের কথা বলে শেয়ার করে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। অশ্লেষা যাদের বন্ধু, তাদের অসুবিধা হয় না। তাদের অনেক কিছু থেকে সেভ করে তারা। এই ওখানে যাস না, সমস্যা হতে পারে, এটা করিস না, সমস্যা হতে পারে। অ্যাডভাইস নেই মানুষ অশ্লেষার কাছে। অশ্লেষা এত বুদ্ধিমান, বাট নিজের পার্সোনাল লাইফের ক্ষেত্রে যদিও বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে না। এত চতুর, এত বাকপটু, ধরতে পারে, ক্যাচ করতে পারে, কেয়ারিং, প্রচুর কেয়ারিং। ইভেন চন্দ্রের নক্ষত্র, চন্দ্রের রাশি, বুধের কম্বিনেশন আছে, তারা প্রত্যেকে খুব কেয়ারি হয়। এবং অশ্লেষার মধ্যে আমরা মার্কারির প্রভাব দেখি না, যে কারণে তাদের মধ্যে একটা বালক সুলভ বা শিশু সুলভ নেচার থাকে। 35 বছরের একজন জাতিকা, বিবাহিত, তার দুটো সন্তান আছে, তার সাথে আপনি কথা বলবেন অশ্লেষা, মনে হবে একটা বাচ্চা, একটা শিশু। তার বিহেভিয়ার, তার কথাবার্তা, তার ভাবনা চিন্তা নিছক পবিত্র, ছল চাতুরি নেই। আঘাত না করলে অশ্লেষার মতো ভালো নক্ষত্র সত্যিই কম, যদি আঘাত না করা হয়। সাপ তো তখনই প্রতি আক্রমণ করে যখন কেউ তাকে জ্বালাতন করে, তাই না? তাহলে সিগনিফিকেন্টলি আমরা দেখেছি অশ্লেষার মধ্যে কত বড় ক্ষমতা, কত বড় দায়িত্ব। এই অশ্লেষা নক্ষত্রের এই মুহূর্তের পজিশনটা কি? শনি অষ্টম। এটা একটা চাপের বিষয়, মানসিক চাপের বিষয়, হেলথের একটি সমস্যার বিষয়। বিভিন্ন রকমভাবে আপনি হেলথকে যত রকমভাবে আপনি কিওর করার চেষ্টা করেন না কেন, আপনি হেলথকে কিওর করতে পারছেন না। আপনি মেন্টালি কোনো না কোনোভাবে ভোগান্তিতে থাকছেন। মানসিক কোনো না কোনো চাপ আপনার বারংবার আসছে, অনবরত আসছে, কনস্ট্যান্টলি আসছে। আপনি যতবার ভাবেন এবার আমি আমার স্বাস্থ্য উন্নতি করবই, এবার আমি আমার হেলথকে পজিটিভ জায়গায় নিয়ে যাবই, ওই পর্যন্ত। তারপরে কি হচ্ছে? হচ্ছে না। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি, যারা স্পিরিচুয়াল আছেন, স্পিরিচুয়ালিটির মধ্যে আছেন, তাদের পজিটিভিটি থাকবে। কিছু জ্বালাময় কষ্ট আছে অশ্লেষার, অপ্রাপ্তির যন্ত্রণা আছে, প্রচুর পরিমাণে ভোগেন। এই অপ্রাপ্তির যন্ত্রণা, জ্বালাময় কষ্ট, এই বিষয়গুলো নিয়ে যারা প্রবলেমে আছেন, যারা জ্বালার মধ্যে আছেন, ট্রুলি স্পিকিং, যারা কষ্টের মধ্যে আছেন, যন্ত্রণার মধ্যে আছেন, তাদের ইমপ্রুভমেন্ট হবে। অশ্লেষা যারা বিদেশে থাকেন, বিভুঁইয়ে থাকেন, অন্য রাজ্য, অন্য দেশ, তাদের ইমপ্রুভমেন্ট হবে। স্বর্ণের কাজ করেন যারা, তাদের সময়কালটা কিন্তু বেশ ভালো যাবে।
যদিও যারা স্বর্ণের কাজ করেন এই মুহূর্তে শত্রুতার জায়গা কিন্তু অনেক বেশি রয়েছে, তাই শত্রু থেকে আপনাকে থাকতে হবে কি সাবধানে। যত বেশি শত্রু থেকে সাবধানে থাকতে পারবেন তত পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আদারওয়াইজ নানা রকমের প্রবলেম হতে পারে, আদারওয়াইজ নানা রকমের সমস্যা হতে পারে। দেখুন, চন্দ্র মায়ের মতো, তার ভূমিকা মায়ের মতো, কেয়ার তার মায়ের মতো। এই অশ্লেষা নক্ষত্রের অনেকেই সেলফ প্রফেশনে আছেন, ফ্রিল্যান্সিং করেন, টুকটাক শেয়ার করেন, টুকটাক এডিটিংয়ের কাজ করেন, মাল্টিমিডিয়ার সাথে যুক্ত, ভিএফএক্স এর সাথে যুক্ত। এই ধরনের যে মাল্টিমিডিয়া সেক্টর, ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টর, অ্যাড এজেন্সির সাথে যারা সংযুক্ত, তাদের পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তার সাথে সাথে আমি আপনাদের বলি একটা কথা, অশ্লেষার কিছু শত্রু আছে, খুব বেশি শত্রু আছে নিজের বাড়ির মধ্যে, রিলেটিভসদের মধ্যে, প্রিয়জন পরিজনের মধ্যে। আপনি আন্ডারস্ট্যান্ডিং করলেও আমি জানি না কেন বুঝতে পারছেন না, কিন্তু এটা কিন্তু একটা সমস্যা। এবং যে সমস্ত অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা তারা একাডেমিক লাইনে আছেন, চাকরি নিয়ে একটা সমস্যায় আছেন, তাদেরকে আরও বেশি ওয়াকিবহল হতে হবে, তাদেরকে আরও বেশি চাকরির প্রতি যত্নশীল হতে হবে। যদিও আমি মনে করি চাকরির জায়গাটা ভালো, 25 মার্চের পর আপনার টাইমিং আরও বেটার যাবে। মে মাসের পর কিছু ইনভেস্ট হতে পারে, আমার মনে হয় কিছু ইনভেস্ট আপনার করা উচিত, তবে বুঝে শুনে। কিছু দান করা উচিত। কোথায় দান করতে পারেন? শিক্ষা ক্ষেত্রে দান করতে পারেন, মন্দিরে দান করতে পারেন, চ্যারিটি করতে পারেন, সেটি মেডিকেল রিলেটেডও হতে পারে। এগুলো আপনাদের জন্য পজিটিভ হবে। অনেকেরই দেখবেন তারা বিভিন্ন রকম মন্দির থাকে, সেখানে গিয়ে অর্থ দান করেন। অবশ্যই অর্থ দান করুন, আপনার সুবিধা মতো দান করুন। তবে অশ্লেষার আমি একটা টিপস দিই, চেষ্টা করবেন যখনই আপনি মন্দিরে যাচ্ছেন অন্তত 5টা ভালো ফল, যে কোনো ফল, বাট নিখুঁত ফল মন্দিরে দান করার জন্য। এবং সেটি স্পেশালি আপনি মন্দিরে যিনি থাকেন তার হাতে তুলে দেন, এটা করতে পারেন। অশ্লেষার আমি মনে করি দেবারিগণের নক্ষত্র, বিয়ে নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে, ইভেন বিবাহিত জীবনের ক্ষেত্রেও অশ্লেষার প্রচুর প্রবলেমের জায়গা আপনাদের কম বেশি ফিল করতে হয়, কম বেশি ফেস করতে হয়। তো যে সমস্ত জাতক জাতিকারা ফেস করছেন, যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের একটা অবকাশ ফিল করছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, একদম চিন্তা করবেন না। যারা একাডেমিক লাইনে আছেন, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের অন্যান্য ধরনের লাইনে, বিশেষ করে আইটি, টেকনিক্যাল দক্ষ, তো প্রচুর টেকনিক্যাল দক্ষ না আপনার, তো টেকনিক্যাল দক্ষতা যাদের আছে তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা বেশি থাকে। ইভেন নিজের ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও ক্যারিয়ার বানাতে পারবেন। যারা বেকিংয়ে আছেন তাদের ডেভেলপমেন্ট হবে, বেকিং। যারা যুক্ত রয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে, ডেভেলপমেন্টের জায়গা আছে। মেডিকেল প্রফেশনে গ্রোথ বাড়বে। ইঞ্জিনিয়ারিং এডুকেশন করছেন, যে কোনো ধরনের টেকনিক্যাল এডুকেশন করছেন, গ্রোথ বৃদ্ধির সম্ভাবনা প্রবল। তবে অশ্লেষার সুখ কম, ভোগ কম, বোঝে এত কিছু, জানে এত কিছু, আর যারা বেশি জানে, যারা বেশি বোঝে, তারা ভোগ করতে পারে। যাদের আন্ডারস্ট্যান্ডিং বেশি থাকে, ইনটিউশন বেশি থাকে, তাদের জীবনে ভোগ কম। তাই অশ্লেষার ক্ষেত্রেও আমরা দেখেছি কম বেশি ভোগের জায়গাটা তারা কতটা করে উঠতে পারে না। এমনিতে কর্কটের 3টি নক্ষত্রেরই 2025 ভালো। প্রথম দিকটা বেশি ভালো, মানসিক চাপের দিক থেকে আবার মার্চের পরে গিয়ে ভালো। আর খুব গুরুত্বপূর্ণভাবে আমি মনে করি যারা দূরে গিয়ে চাকরি করেন, লাইক কলকাতা, ব্যাঙ্গালোর, কলকাতা, হায়দ্রাবাদ, মানে কলকাতা থেকে হায়দ্রাবাদ, আসাম থেকে হায়দ্রাবাদ, গুয়াহাটি থেকে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনে,
অন্য রাজ্য, অন্য দেশ, তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট থাকবে। যদিও ম্যারিটাল লাইফের ক্ষেত্রে একটা হিউজ ডিস্টারবেন্স এসেছে, অনেকে সেপারেট থাকেন, একসাথে থাকেন না, তাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিয়োগ হয়েছে যাদের প্রিয়জন, কোনো বিয়োজনের বিয়োগের পরে আপনি খুব কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, হয় না কিছু কিছু বিষয় আমরা মেনে নিতে পারি না, জানেন তো? চেষ্টা করি, আমরা প্রত্যেকে চেষ্টা করি মেনে নিতে, কিন্তু একটা সার্টেন টাইমের পর আমরা অনেক কিছু মেনে নিতে পারি না জীবনে। তো এই যে মেনে না নিতে পারার যে সমস্যা, মেনে না নিতে পারার যে যন্ত্রণা যাদের আছে, তাদের পজিটিভনেস অনেকটা বাড়বে বলে আমি মনে করছি। ফান্ডামেন্টালভাবে আমি মনে করি আপনাদের ডেভেলপমেন্ট হবে। অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে অন্যান্য অকাল্টে যারা যুক্ত রয়েছেন তাদেরও ডেভেলপমেন্ট হবে, নক্ষত্র অসলেশ্বর। ইভেন যারা ডায়েটিশিয়ান আছেন, নিউট্রিশনিস্ট রয়েছেন, বিভিন্ন রকম জিম ট্রেনার, হেলথ রিলেটেড কোচ রয়েছেন, যারা স্পোর্টসের বিভিন্ন কোচ রয়েছেন যারা, তাদেরও কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হবে। ইভেন এই যে একাডেমিক লাইন, এটাও তো একটা শিক্ষা গুরু, এই লাইনটাতে উন্নতি রয়েছে, ট্রেনিং, টিচিং। ইভেন অনেকেই প্রফেশন চেঞ্জ করেছেন, আগে চাকরি করতেন এখন ব্যবসা করেন, আগে ব্যবসা করতেন এখন চাকরি করেন, এবং চেঞ্জ করার পর যে প্রবলেমগুলো পেয়েছেন, এখনও হয়তো সেই প্রবলেম থেকে আপনারা পুরোটা বেরিয়ে উঠতে পেরেছেন কি না, বেরিয়ে উঠতে পুরোটা পারেননি। তো যে সমস্ত জাতক জাতিকারা এখনো পারেননি বেরিয়ে উঠতে, তাদের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। এগোতে থাকুন, জীবনচক্রে অনেকটা পজিটিভিটি আসবে বলে মনে করছি। আধ্যাত্মিকভাবেও ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, এডুকেশন রিলেটেড বিষয়েও দক্ষতার বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। মানসিক চাপ কমবে মার্চ মাসের পর থেকে। পিতামাতার সাথে সম্পর্ক মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখতে পারবে, কিছু কিছু ক্ষেত্রে মোরাললেস, এরকমই চলবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কেমন আমাকে জানান। আপনার নক্ষত্রের সাথে কতটা রিলেট করতে পারলেন আমাকে জানান, কমেন্ট করতে পারেন, ফেসবুকে যুক্ত হতে পারেন আমার সাথে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।